নমস্কার বন্ধুরা, আহারে বাহার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব পটলের দারুণ একটা নিরামিষ রেসিপি। একেবারে সহজ আর দারুণ সুস্বাদু হয় খেতে। দেখুন, আমি এখানে 500 গ্রাম পটল নিয়েছি। পটলগুলোকে দেখুন এভাবে একটু খোসা ছাড়িয়ে নিচ্ছি আর একটু করে খোসা রেখে দিচ্ছি। পটলগুলোকে আমি ধুয়ে নিয়েছি। আজকের পটলের রেসিপিটা দেখে যদি ভালো লাগে একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন, আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটাকে ফলো করবেন। পটলগুলোকে দেখুন দুদিকের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার মাথাগুলো কেটে এভাবে একটু কেটে দিচ্ছি যাতে মশলাটা ভেতরে ঢুকে যেতে পারে। সবগুলো পটলই এভাবে একটু কেটে দেব। সব পটল কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সোনামুগ ডাল। ডালটাকে হালকা একটু ভেজে নেব। খেয়াল রাখবেন ডাল যাতে পুড়ে না যায়। এভাবে নাড়াচাড়া করলে কালারটা একটু চেঞ্জ হবে। তারপর ডালটাকে ঢেলে নেব। ডাল ভেজে ঢেলে নিয়েছি। এবার কড়াতে দিয়ে দিচ্ছি কিছুটা জল। তারপর দেখুন দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা মুগ ডাল। ডালটাকে আমি একটু নামিয়ে নিয়ে ধুয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। তারপর দেখুন 2 মিনিট পরে এইরকম ফেনা ভেসে উঠেছে। এই ফেনাটাকে কেটে ফেলে দেব। এটা আমাদের শরীরের জন্য ভালো নয়। ডালটা 4-5 মিনিট সেদ্ধ করে নেব। দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা এভাবে টুকরো করে। তারপর দেখুন প্রায় 4-5 মিনিট সেদ্ধ করে নিয়েছি। ডালগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। যেহেতু সোনামুগ ডাল, সেদ্ধ হতে বেশি একটা সময় লাগবে না। এবার ডালটাকে সাইডে সরিয়ে রাখছি। গ্যাস অন করে অন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পটল, আর দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ। এবার পটলগুলোকে হালকা ভেজে নেব। খেয়াল রাখবেন খুব বেশি লালচে যাতে না হয়, কাঁচা গন্ধটা চলে যায়, সেইভাবে ভেজে নিতে হবে। আমি 2-3 মিনিটের জন্য একটু ঢাকা দিয়ে দিয়েছি যাতে পটলগুলো নরম হয়ে যায়। দেখুন ঢেকে 2-3 মিনিট ভেজে নিয়েছি। খুব সুন্দরভাবে পটলগুলো প্রায় 90% সেদ্ধ হয়ে গেছে। এবার পটলগুলোকে ছেঁকে তুলে নিচ্ছি। পটল তুলে নিয়ে ওই তেলের মধ্যে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা টুকরো করে, হাফ চা চামচ গোটা জিরা। লো ফ্লেমে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ আদা বাটা। আদা বাটাটাকেও একটু কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত ভেজে নেব। তারপর দিয়ে দিচ্ছি একটু জিরের গুঁড়ো। জিরের গুঁড়োটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দেবো ভেজে রাখা পটল, সেদ্ধ করে রাখা মুগ ডাল। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। একটু মিষ্টি দিতেই হবে যেহেতু নিরামিষ। ঢেকে 3-4 মিনিট রান্না হতে দেব। এই সময় দেখুন আমি নিয়েছি একটা 10 টাকার আমুলের দুধ। দুধের প্যাকেটটাকে কেটে ঢেলে নিলাম। বাটিতে নিয়ে নিচ্ছি উষ্ণ গরম জল। গুঁড়ো দুধটাকে গুলিয়ে নেব এই জলের মধ্যে। আপনারা চাইলে লিকুইড দুধও দিতে পারেন, তবে এভাবে একটু গুঁড়ো দুধ দিয়ে করলে টেস্টটা ভালো আসে। গুঁড়ো দুধ সবসময় একটু উষ্ণ গরম জলে গুলালে খুব সুন্দরভাবে গুলে যায়। দেখুন একটুও চাকা হয়নি। আর খুব বেশি গরম জল হলে সাথে সাথে চাকা হয়ে যাবে, আবার খুব ঠান্ডা জল হলেও চাকা হবে। উষ্ণ গরম জলে খুব সুন্দরভাবে দুধটাকে গুলিয়ে নিয়েছি। দেখুন একটুও চাকা নেই। এদিকে ঢেকে দিয়ে পটল আর ডাল আরও 2-3 মিনিট সেদ্ধ করে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর একেবারে ঘনও হয়ে গেছে। এটা মাখো মাখোই হবে। এবার দিয়ে দিচ্ছি গুলিয়ে রাখা দুধ। দুধের বাটি ধুয়ে অল্প জল
আরও একবার মিশিয়ে নেব আর 2-3 মিনিট ফুটতে দেব যাতে ঘন হয়ে যায়। দেখুন 2-3 মিনিট ফুটিয়ে নিয়েছি, খুব সুন্দরভাবে ঘন হয়ে গেছে। এটা ঠান্ডা হওয়ার সাথে সাথে আরও একটু ঘন হবে, একেবারে মাখো মাখো হয়েছে। এবার দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো আর 1 চা চামচ ঘি। আরও একবার খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ঢেকে রেখে দেবো 5 মিনিট গ্যাস অফ করে, যাতে ঘি গরম মশলার গন্ধটা খুব ভালোভাবে মিশে যায়। 5 মিনিট পর দেখুন একদম তৈরি দারুণ স্বাদের এই নিরামিষ পটলের রেসিপি। নিরামিষ পটল তো অনেক খেয়েছেন, একবার এই পদ্ধতিতে রান্না করে দেখুন, এর স্বাদ ভুলতে পারবেন না। তো আজকের এই ঘরোয়া পদ্ধতিতে দারুণ স্বাদের পটলের নিরামিষ রেসিপিটা দেখে আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আপনাদের একটা লাইক এই ভিডিওটাকে আরও অনেক লোকের কাছে পৌঁছতে সাহায্য করবে। তাহলে আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবার ফিরে আসবো এরকমই দারুণ টেস্টি সহজ ঘরোয়া রেসিপির সাথে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।